আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা এক প্রকার ভালো আছো। আমি আল্লাহর রহমতে এক প্রকার ভালো আছি। আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 6 এর ভগ্নাংশ অধ্যায়ের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যাটি হলো 14/8, 14/9, 14/6 ভগ্নাংশগুলোর মানের অনুক্রমে সাজাও। অর্থাৎ তিনটি ভগ্নাংশ দেওয়া আছে। তিনটি ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি বড়, তারপর ক্রমান্বয়ে ছোট, অর্থাৎ বড় থেকে ছোট ক্রমে সাজানোর জন্য বলা হয়েছে। অধক্রমে সাজাও। তাহলে সবচেয়ে বড় ভগ্নাংশটি কোনটি হবে? আমরা জানি যদি 2 বা ততোধিক ভগ্নাংশের হরগুলো যদি সমান হয়, তাহলে যে ভগ্নাংশটি লব সবচেয়ে বড় ওই ভগ্নাংশটির মান বড়। অর্থাৎ এই ক্ষেত্রে 14/9 এই ভগ্নাংশটির মান সবচেয়ে বড়, এরপর 14/8, এরপর 14/6। তাই আমরা এইভাবে লিখেছি 14/9 বৃহত্তর প্রতীক 14/8, বৃহত্তর প্রতীক 14/6। অর্থাৎ বৃহত্তর প্রতীকের সাহায্যে আমরা বড় থেকে ছোট ক্রমে সাজিয়েছি, অর্থাৎ অধক্রমে সাজিয়েছি। পরবর্তী প্রশ্ন 13/7, 13/3, 13/12, 13/5 ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে প্রতীকের সাহায্যে প্রকাশ করো। এক্ষেত্রে বলা হয়েছে ঊর্ধ্বক্রমে প্রতীকের সাহায্যে, অর্থাৎ ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে হলো বড়, ছোট থেকে বড় প্রতীকের সাহায্যে প্রকাশ করো। তাহলে সবার ছোট যে ভগ্নাংশটি হবে সেটি হবে 13/3। যেহেতু 2 বা ততোধিক ভগ্নাংশের হরগুলো যদি সমান হয়, তাহলে যে ভগ্নাংশটি লব সবার ছোট সেটি মান সবার ছোট। তাহলে 13/3 ভগ্নাংশটির মান সবার চেয়ে ছোট হবে। এরপর 13/5, এরপর 13/7, এরপর 13/12। অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে আমরা সাজিয়েছি। হরগুলোর মান যেহেতু সমান, সেক্ষেত্রে যে ভগ্নাংশটির লব সবার ছোট সেই ভগ্নাংশটিকে আমরা আগে লিখেছি, এবং যে ভগ্নাংশটির লব সবার বড় সেই ভগ্নাংশটিকে আমরা পরে লিখেছি। সুতরাং ছোট থেকে বড় প্রতীকের সাহায্যে দেখানো হলো। পরবর্তীতে প্রশ্নে দেওয়া আছে 4/1 ও 5/1কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সমহর বলতে এই ক্ষেত্রে 4 ও 5 দুটি ভগ্নাংশের হর। দুটি ভগ্নাংশের হর কিন্তু সমান নয়। এখানে সমান করতে হবে, দুটি ভগ্নাংশের হরকে সমান করতে হবে। আমরা কীভাবে করতে পারি আমরা দেখি। প্রদত্ত ভগ্নাংশ দেওয়া আছে 4/1 এবং 5/1। তাহলে ভগ্নাংশ দুটির হরের লসাগু হবে 4 × 5 = 20। আমরা এভাবে লিখতে পারি 20/4। যেহেতু প্রথম ভগ্নাংশের হর হলো 4, 4 দিয়ে ভাগ করব লসাগুকে, 4 × 5 = 20। পরবর্তীতে আমরা এইভাবে লিখতে পারি, প্রথম ভগ্নাংশটি লিখে 4/1 লিখে গুণ, যেহেতু 5 বের হয়েছে, গুণ 1 গুণ 5 এবং নিচে 4 গুণ 5 সমান 20/5। পরবর্তীতে আমরা আবারও লিখি, যেহেতু লসাগু 20 ভাগ পরবর্তী যে ভগ্নাংশটি রয়েছে সেটির হর 5 সমান 4 × 5 = 20।
4 এসেছে। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশের সাথে 4 গুণ করব। 1 গুণ 4, 5 গুণ 4 সমান 4 5 20, 4 1 4। সুতরাং আমরা পেয়ে গেছি দুটি ভগ্নাংশের হর সমান। তাহলে 20/5, 20/4 সমহর বিশিষ্টে ভগ্নাংশের প্রকাশ করা হলো। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকের ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।